যুদ্ধক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলো অনেক সময় শুরুই হয় আকাশে, যখন কয়েক সেকেন্ডের মধ্যে নিয়ন্ত্রণ হারায় একটি অত্যাধুনিক ফাইটার জেট। মিসাইলের আঘাত, যান্ত্রিক বিপর্যয় বা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁদ, কারণ যাই হোক না কেন, সেই মুহূর্তে পাইলটের সামনে থাকে একটাই সিদ্ধান্ত: ইজেক্ট করা। আর তারপর শুরু হয় বেঁচে থাকার এক নির্মম যুদ্ধ। সম্প্রতি ইরানের আকাশে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। একটি F-15E যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়ে শত্রু ভূখণ্ডে ভেঙে পড়ে। মানে তেহরানের আকাশে যখন উড়ছিল সেই সময় ইরানের মিসাইলের অ্যাটাকে এটি ধ্বংস হয়। বিমানের দুই পাইলটই শেষ মুহূর্তে ইজেক্ট করতে সক্ষম হন। তাদের একজনকে উদ্ধার করা গেলেও অন্য পাইলট এখনো নিখোঁজ। পাহাড়ি দুর্গম এলাকা, সম্ভবত জাগ্রোস পর্বতমালার কোথাও তার অবস্থান নিয়ে চলছে জোর তল্লাশি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এই অনুসন্ধান, কারণ শত্রু এলাকায় একা পড়ে থাকা মানে শুধু প্রাকৃতিক প্রতিকূলতা নয়, বরং প্রতিটি মুহূর্তে ধরা পড়ার ঝুঁকি। দেখুন, যখন ওই দুই পাইলট ইজেক্ট করছিলেন অ্যাটাক হওয়ার পর বা হামলার মুখোমুখি হওয়ার পর, সেই মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। দেখলেন তো কিভাবে দুই আমেরিকান পাইলট তারা ইজেক্ট করলেন, এবং একজন পাইলটকে উদ্ধার করা গেলেও এখনো একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে আমেরিকা। এমনকি এই তল্লাশিতে ব্ল্যাক হক যে হেলিকপ্টার রয়েছে সেটি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে, এবং এই হেলিকপ্টার, অত্যাধুনিক এই হেলিকপ্টারটিকেও টার্গেট করেছে ইরান। যদিও ভাগ্যক্রমে সেই হেলিকপ্টারটি বেঁচে যায়। তার মানে এখান থেকে একটা প্রশ্নই ওঠে, ইউএসএ বা ডোনাল্ড ট্রাম্প যেরকমভাবে যুদ্ধনীতি নিচ্ছেন ইরানের বিরুদ্ধে, তাতে করে আমেরিকান সোলজারদের, আমেরিকান এয়ারফোর্স অফিসারদের, তাদেরকে কি মারতে পাঠাচ্ছেন তিনি তেহরানের আকাশে? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠেই যায়। এই পরিস্থিতি নতুন নয়, কিন্তু প্রতিবারই এটি সামনে নিয়ে আসে একটি কঠিন বাস্তবতা। যুদ্ধক্ষেত্রে পাইলটদের জন্য আকাশ থেকে মাটিতে নামার পরও যুদ্ধ শেষ হয় না, বরং তখনই শুরু হয় এক নতুন লড়াই। বেঁচে থাকা, লুকিয়ে থাকা এবং উদ্ধার পাওয়ার জন্য সময় কিনে নেওয়ার লড়াই। এই ধরনের পরিস্থিতির জন্য বহু বছর ধরে প্রস্তুতি নিয়ে এসেছে আমেরিকার বিমান বাহিনী। আধুনিক প্রযুক্তি, সুপরিকল্পিত কৌশল এবং অত্যন্ত কঠোর প্রশিক্ষণের সমন্বয়ে তৈরি হয়েছে একটি বহুস্তরীয় সার্ভাইভাল সিস্টেম, যার লক্ষ্য একটাই: শত্রু এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া পাইলটকে জীবিত ফিরিয়ে আনা। এই সিস্টেমকে শুধু একটি কিট বলা ভুল হবে, এটি আসলে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা, যেখানে প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে যুক্ত। ইজেকশন সিটের নিচে সংযুক্ত সার্ভাইভাল প্যাক, পাইলটের শরীরে থাকা সার্ভাইভাল ভেস্ট, হেলমেটের মধ্যে থাকা কমিউনিকেশন সিস্টেম, ব্যক্তিগত অস্ত্র, সব মিলিয়ে একটি সমন্বিত নিরাপত্তা বলয় তৈরি করে। এই পুরো ব্যবস্থার ভিত্তি চারটি মূল নীতির ওপর দাঁড়িয়ে: সার্ভাইভাল, এসকেপ, রেস্কিউ এবং ইভেশন। অর্থাৎ প্রথমে বেঁচে থাকা, তারপর শত্রুর হাত এড়িয়ে চলা, সুযোগ পেলে সরে আসা এবং শেষ পর্যন্ত ইভাকুয়েশন, মানে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এই চারটি নীতিকে কার্যকর করতে পাইলটদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ, যার নাম সিরি, অর্থাৎ সার্ভাইভাল, এসকেপ, রেজিস্ট্যান্স, ইভেশন।
এই প্রশিক্ষণ শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানসিক দৃঢ়তাও তৈরি করে। পাইলটদের শেখানো হয় কিভাবে সীমিত সম্পদ নিয়ে দীর্ঘ সময় টিকে থাকতে হয়, কিভাবে শত্রুর নজর এড়িয়ে চলতে হয় এবং ধরা পড়লে কিভাবে প্রতিরোধ করতে হয়। প্রশিক্ষণের একটি বড় অংশ জুড়ে থাকে বাস্তব পরিস্থিতির অনুকরণ। ঘন জঙ্গল, বরফে ঢাকা অঞ্চল, মরুভূমি, বিভিন্ন পরিবেশে পাইলটদের ফেলে রেখে তাদের নিজের মতো করে টিকে থাকতে শেখানো হয়। এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে প্রশিক্ষণ যতই গুরুত্বপূর্ণ হোক, বাস্তব পরিস্থিতিতে সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে সেই সার্ভাইভাল কিট, যা ইজেক্ট করার সময় পাইলটের সঙ্গে মাটিতে নামে। প্যারাশুটের সঙ্গে যুক্ত এই কিটই হয়ে ওঠে পাইলটের জীবন রক্ষাকারী সঙ্গী। এই কিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যোগাযোগ ব্যবস্থা। একটি আধুনিক সার্ভাইভাল রেডিও পাইলটকে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে এই রেডিও এনক্রিপ্টেড সিগন্যাল পাঠাতে পারে, যাতে শত্রু সহজে তা ধরতে না পারে। পাশাপাশি থাকে জিপিএস বিকন, যা নির্দিষ্ট সংকেত পাঠিয়ে পাইলটের অবস্থান জানাতে পারে। তবে শুধু প্রযুক্তির ওপর নির্ভর করলেই চলে না, তাই কিটে রাখা হয় কম্পাস এবং সিগন্যাল মিররের মতো সরঞ্জাম। এগুলো সহজ হলেও অত্যন্ত কার্যকর। সূর্যের আলো প্রতিফলিত করে দূর থেকে সিগন্যাল পাঠানো যায়, যা অনেক সময় জীবন বাঁচাতে পারে। ইরানের সাম্প্রতিক ঘটনায় নিখোঁজ পাইলটটি যে অঞ্চলে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে, তা অত্যন্ত দুর্গম। জাগ্রোস পর্বতমালা, পাথুরে, বিস্তীর্ণ এবং নজরদারির জন্য কঠিন। এখানে একদিকে শত্রু বাহিনী খোঁজ চালাতে পারে, অন্যদিকে উদ্ধারকারী দলও চেষ্টা করতে পারে তাকে খুঁজে বের করার। এই পরিস্থিতিতে প্রতিটি সংকেত, প্রতিটি সিদ্ধান্ত হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি, যখন দুই পাইলট ওই ইজেকশন করছেন F-15E যে ফাইটার জেটে অ্যাটাক হলো, তারপর দেখুন সেই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর, এই ছবিতেই তা পরিষ্কার। দেখুন এই ছবিতেই দেখতে পারবেন যে যেই প্লেনটিকে, যে ফাইটার জেটটিকে ধ্বংস করা হয়েছে, সেই প্লেনটির ধ্বংসাবশেষ নিচে পড়ে রয়েছে, ভেঙে পড়ে রয়েছে। এবং এখান থেকে এই প্রশ্ন উঠে যাচ্ছে, ইরানের হাতে এমন কোন গোপন অস্ত্র রয়েছে বা অদৃশ্য একটা পাওয়ার রয়েছে, যে কারণে আমেরিকার এত কোটি কোটি টাকা খরচ করা বিভিন্ন যে ফাইটার জেট বা আধুনিক যে বিমান বা জেট সিস্টেম, সেগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। সেটাও কিন্তু জানতে পারা যাচ্ছে, কারণ ইরানের হাতে নাকি মাজিদ মিসাইল চলে এসেছে, যে মিসাইলগুলিকে মানে যে লঞ্চারগুলো রয়েছে মিসাইলের, সেগুলো কাঁধে করে বহন করে নিয়ে যেতে হয় এবং তারপর নির্দিষ্ট লক্ষ্যে, টার্গেটে সেটিকে উৎক্ষেপণ করা হয় বা সেটিকে টার্গেট করা হয়। এবং বলা হচ্ছে এই মাজিদ ক্ষেপণাস্ত্রগুলো বা মিসাইলগুলো, যে এগুলো যেহেতু লঞ্চারগুলো কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তাই এগুলোকে ট্রেস করা বা এগুলোকে ট্র্যাক করা খুব একটা সহজ হয়ে উঠছে না আমেরিকার জন্য বা আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার জন্য। আর এখান থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে যে আমেরিকার যে সুপ্রিমেসির কথা এতদিন পর্যন্ত বলা হতো ডিফেন্স সেক্টরে, যে আমেরিকান সুপ্রিমেসি, সেই সুপ্রিমেসি কিন্তু আর থাকছে না। তা কতটা যে খোকলা, ইরান প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দিচ্ছে। এবং হরমুজ প্রণালী আটকে রাখা থেকে শুরু করে আকাশে আমেরিকার অত্যাধুনিক ফাইটার জেটগুলোকে ডিস্ট্রয় করা, সব ক্ষেত্রে ইরান কিন্তু সফল হচ্ছে। এবং বলা যেতে পারে স্ট্র্যাটেজিগত দিক থেকে আমেরিকা যতই দেখাক বা যতই বলার চেষ্টা করুক না কেন, বা ডোনাল্ড ট্রাম্প যতই বলার চেষ্টা করুন না কেন যে এই যুদ্ধের চালনা শক্তি তাদের হাতেই, বাস্তবটা কিন্তু এতটাও সহজ নয়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।